নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি একদম পুজো বাড়ির মতো ফুলকপি রসা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে ফুলকপি আর আলু এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো, আর এখানে নিয়েছি আদা বাটা। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে বানাই আপনারা দেখে নিন। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার কপিগুলো বেশ ভালো করে ভেজে নেব। কপিগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম হাফ চামচ নুন, আজ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকনা খুলে এইবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে দেখবেন পুজো বাড়ির থেকে কোনো অংশে কম হবে না। খেতে এতটাই টেস্টি লাগে। কপিগুলো বেশ লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইবার কপিগুলো নামিয়ে নেব। কপিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এই কড়াইয়ে আবার একটু তেল আমি অ্যাড করে দিলাম। তেল গরম করে নিয়ে এইবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো। আলুগুলোও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোও তুলে নেব। এই কড়ার মধ্যে আবার একটু তেল আমি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটু ভালো করে ভেজে ভেজে নেব। ফোড়ন তো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এইবার কেটে রাখা টমেটো দুটো দিয়ে দেব এর মধ্যে। টমেটো যাতে ভালোভাবে গলে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন। এইবার টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। টমেটো অনেকটাই ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব আদা বাটা। আদা আর টমেটো আবার ভালো করে ভেজে নেব। আদা টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর কালারটা ভালো আসবে বলে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল। এইবার একসাথে সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব।
সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। আলুর সাথে মশলাও বেশ ভালো করে কষিয়ে নিলাম। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার ঢাকা দিয়ে আলু একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে এবার ভালো করে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো। ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম। আবারও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম মিনিট 2 মতো। এবার ঢাকনাটা খুলে নিলাম। আলুও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর কপিও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। একটু নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেল আমার একদম পুজো বাড়ির মতো কফির রসা বানানো। বন্ধুরা